আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসি বাংলা চ্যানেল। আজকে আমরা দেখব যে গত পর্বের আমরা যে ডিজাইনেবল ফর্মের ডাটাবেস ডিজাইনটা দেখেছিলাম ব্যাক এন্ডের, আজকে আমরা ফ্রন্ট এন্ডে অর্থাৎ সামনে ক্লায়েন্ট সাইটে কিভাবে এই ডিজাইনেবল ফর্মটা নিয়ে আসতে পারি সেটা আমরা দেখব। সো কথাটা আমরা শুরু করে দিতে পারি আজকে। এর জন্য আমরা গত পর্বে যে ফর্মটা যে সাইটটা দেখেছিলাম সেটা আমাদের এখানে রয়েছে ওয়েব ডেভেলপিং অ্যাপের ভিতর, ওর শিক্ষা ও নির্মাণ নামে, এখানে শিক্ষা ও নির্মাণ নামে ছিল। এটাকে যখন আমরা রান করব সিএমটির সাহায্যে, তখন আমরা সুন্দর ওর এরকম একটা ফাইল দেখতে পারবো যখন আমরা রান করব। এটা থেকে আমি দেখিয়েছিলাম যে এখানে যে ফর্মটা তৈরি হয়, আমরা এই ফর্মটা কিভাবে তৈরি হয় সেটা দেখাবো আজকে। সো এর জন্য আমরা ডাটাবেস ডিজাইন করেছিলাম, আপনাদের একটু দেখাই নেই যে গত পর্বের ডাটাবেস ডিজাইনটা কী ছিল। শিক্ষা নির্মাণের ভিতর স্টুডেন্ট যে অ্যাপটা তৈরি করেছি, স্টুডেন্ট অ্যাপের ভিতরে আমরা মডেলসের ভিতর আমরা ডাটাবেস ডিজাইনটা সুন্দরভাবে কোর্সেস অ্যাডমিশন সব ডাটাবেসের ডিজাইনটা আমরা সুন্দরভাবে এখানে করে নিই। এই ফর্মটা অর্থাৎ এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আজকে আমরা নিয়ে এসে আপনাদের দেখাবো। তা আমার সাথে থাকুন। আমার এর জন্য আমরা প্রথমে একটু কাজ করে নিব। আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম এই টেমপ্লেট থেকে আমরা জাস্ট এই সুন্দর একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করেছিলাম। এখানে যে রেজিস্টার পেজটা আছে, এখানে যে সাইন আপ অপশনটুকু আছে, এখান থেকে আমরা মানে ফর্মের কনসেপ্টটা নিয়ে এই ফর্মের কনসেপ্টে বা এই ফর্মের আমরা কনভার্ট করে নিয়ে আসব। এর জন্য আমাদের এই রেজিস্টার পেজের যে সমস্ত ডাটা রয়েছে, আমাদের টেমপ্লেটের রেজিস্টার পেজে যে সমস্ত ডাটা রয়েছে, আমরা সমস্ত ডাটাকে কপি করলাম, এখানে রেখে দিলাম। index.html এখানে আমরা ব্লক মেন বডির ভিতরে সব ডাটা রাখবো, আর বাকি সিএসএস জাভাস্ক্রিপ্টগুলো এখানে থাকলো। ব্লক মেন বডির ভিতরে আমরা আমাদের এই সমস্ত ব্লকটা শো করবো এটা মেন বডির ভিতরে। সো এর জন্য আমরা এই index.html কে এক্সটেন্ড করব, আমাদের আবার এই সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো লেখার কোনো দরকার নেই। এর জন্য আমরা অ্যাডমিশন ফাইলটাতে গেলাম, তাহলে আমাদের এতটুকু লেখার হেড বডি এতটুকু লেখার কোনোই দরকার নেই। সো আমরা এতটুকু ডিলিট দিয়ে দিলাম। এই নিচ থেকে আমরা এতটুকু ডিলিট দিয়ে দিলাম। যেসব কিছু লাগবে সেগুলো আমরা এক্সটেন্ড ভিউজ
যে আমরা যাব এস অ্যাডমিশন, এটাকে শো করানোর জন্য জাস্ট ভিউ ডট পাইয়ে যাব, গিয়ে আমরা দুটো জিনিসের কাজ এরকম যদি আমরা রান করতে যাই, তাহলে দেখুন এখানে অ্যাডমিশনে বলতেছে পেজ নট ফাউন্ড, আমাদের পেজ পাচ্ছে না। সো এখন একটু দেখে দেই যে আমাদের কিভাবে পাঠটা পাবে। এখানে আমাদের মেন প্রজেক্টটা ছিল শিক্ষা অনির্বাহ। এখান থেকে দেখুন স্টুডেন্ট, তারপরে হচ্ছে আচ্ছা, এখন এটা যদি আমরা দেখি, দেখুন আমাদের জ্যাঙ্গোর ভিতরে আমরা আমাদের টেমপ্লেটের এই সমস্ত ডাটা নিয়ে আসলাম। আমাদের নিয়ে আসা শেষ। এখন আমরা দেখব যে এই ফর্মটার মতো কিভাবে একটা ফর্ম আমরা ক্রিয়েট করে নিতে পারি। এখন এর জন্য আমাদের একটু কাজ করে নিতে পাইয়ে আমাদের একটু কাজ রয়েছে। এই মডেলস ডট পাইয়ে আমরা যে মডেলটা ক্রিয়েট করেছিলাম অ্যাডমিশন করলাম, এই যে ফর্ম ডাটা, এই ফর্মের ডাটাটা আর আপনাদের এই যে অ্যাডমিশন ফর্ম ডাটা। এখন এটা যদি হয় আমরা জাস্ট এটা ভ্যালিড চেক করে নিব যে এটা ভ্যালিড কিনা। এটা যদি লাইভ কি প্রদর্শন করি এবং রান করি, দিলাম সমস্ত ডাটা যদি আমাদের ঠিক থাকে, আমাদের এখানে জিমেল যাচ্ছে, আমরা দেখুন আমাদের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, সুন্দর আমাদের আগের মতো ফর্ম হয়নি। আমরা যেরকম ফর্ম চাচ্ছি সেরকম ফর্ম নিয়ে আসার জন্য দেখুন এখান থেকে এটা দেই, জাস্ট যদি আমরা সাইন আপ করি আমাদের সাইন আপ এখন হয়ে যাবে। ওই দেখুন আমাদের সাইন আপ অলরেডি কমপ্লিটেড। এটা এখন আমরা যদি ডাটাবেজে যাই, আমাদের এখান থেকে যদি ডাটাবেজে যাই স্টুডেন্টের ভিতরে অ্যাডে না অ্যাডমিশন ফর্মে যদি আমরা এখানে যাই, তাহলে দেখুন যে আমরা যে এখন ডাটাটা দিলাম সেটা শো করতেছে, সেটা চলে এসেছে। বাট আমাদের ফর্মটা এখনও ডিজাইনেবল হয়নি, আমাদের যে ফর্মটা আমরা তৈরি করলাম এখানে সেটা এখনও ডিজাইনেবল হয়নি। এটা এখন ডিজাইনেবল করার জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে। ফর্মটার যেটা রয়েছে সেটা ইনস্টল করে নিব, জ্যাঙ্গো বুটস্ট্র্যাপ ফর্ম। এটাতে আমি একটু দেখে দিই যে কোথা থেকে আপনারা ইনস্টল করে নেবেন।
আচ্ছা, এখান থেকে গিয়ে জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে একটা পিপ ইনস্টল বুটস্ট্র্যাপ চলে আসবে, এটা থেকে জাস্ট ইনস্টল করে নিলেন। আপনার এখানে কন্ট্রোল সি চাপে জাস্ট ইনস্টল করে নিলেই, নিয়ে একটু সেটিংস ডট পাই একটু কাজ রয়েছে সেটা একটু দেখাই দিই। এখানে যে শিক্ষা অনির্বাণের যে প্রজেক্টটা মেইন প্রজেক্টটা রয়েছে, আপনারা মেইন প্রজেক্ট লোড এর ফাইলটার মতো। ও দেখুন এখানে এই সুন্দর একটা ডিজাইন রয়েছে টেমপ্লেট স্ট্যাকের। এই ডিজাইনটা আমরা জাস্ট যদি নিয়ে আসতে চাই, জাস্ট এটা নিয়ে আসলাম, তাহলে একটু ফর্মের এটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের এটা ডিজাইন ছিল, এটা একটু চেঞ্জ ডিজাইন হয়ে যাবে। দেখছেন একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ফর্মটা বড় হয়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে। এটাই, হ্যাঁ, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা সমস্ত ডিজাইনটা চেঞ্জ করতে যদি চাই পার্ট অনুযায়ী, যেমন এটা এখানে কোনো একটা ভ্যালু কলাম মোড 6 হবে, কোনো একটা ভ্যালু কলাম মোড 12 হবে, এটা যদি আমরা করতে চাই পার্ট অনুযায়ী ভাগ করে নিতে চাই, তাহলে আমাদের পরের যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে, এই পরের ইনস্ট্রাকশনটা ফলো করলেই হয়ে যাবে। এখানে যে পরের ইনস্ট্রাকশনগুলো ফলো করলে সুন্দরভাবে এই ফর্মটা আপনারা ডিজাইন করে নিয়ে আসতে পারেন। সো এখন আমাদের এইটুকু কোডে একটু চেঞ্জ নিয়ে আসবো আমরা। চেঞ্জটুকু আপনারা দেখে নিতে পারেন আমার গিটহাব লিঙ্ক থেকে। দেখুন নিলাম। এখন আমরা যদি এই শিক্ষা নির্মাণে অ্যাডমিশন টেস্টটাকে রান করি, দেখুন সুন্দর, আমরা যেরকম ফর্ম চাচ্ছিলাম সেরকম একটা সুন্দর ফর্ম দাঁড় হয়ে গেছে। তা এতটুকুই ছিল আমাদের এর আজকের মতো ফর্ম ডিজাইন। আমি একটু যদি সারসংক্ষেপ নিয়ে আসি, তাহলে আপনাদের দেখাই প্রথমে কি করা হয়েছে এখানে। মূলত অনেক কথা বলা হলো, তার মধ্যে হয়তো অনেক কিছুই বুঝতে পারেননি, আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝার। এখন আমরা একটু বলি যে আমাদের যে টেমপ্লেটটা ছিল, প্রথমে আমরা টেমপ্লেটটার থেকে রেজিস্টার যে পেজটা ছিল তার সমস্ত ডাটাকে এখানে কপি করে নিয়ে আসলাম। যে যে ডাটাগুলো আমাদের দরকার নাই, অর্থাৎ মেইন ডট এসটিএমএল ইন্ডেক্সে আছে, সেগুলোকে আমরা ইন্ডেক্স থেকে এসটিএমএল নিয়ে আসলাম, ব্লক বডি করলাম, বডির মধ্যে আমাদের যে ডাটাগুলো রাখবে সেগুলো নিলাম। এরপরে আমরা গেলাম আমাদের ভিউজ ডট পাই এ চলে গেলাম। এখানে দেখি আমাদের স্টুডেন্ট যে ইয়েটা রয়েছে, অ্যাপটা রয়েছে, তার ভিউজ ডট পাই এ চলে গেলাম। ভিউজ ডট পাই একটা ফাংশন কল করলাম, ফাংশনের থেকে আমরা রেন্ডার করে নিলাম আমাদের এসটিএমএলকে। এখন এই ফাংশনটা আমরা ইউআরএলস ডট পাই এ আবার ওই ফাংশনটাকে কল করলাম। এখন এখান থেকে রাউট করে নিলাম জাস্ট। এটা যখন আমাদের হয়ে গেল, তখন আমাদের এই ফর্মে যে যে ডাটাগুলো আমাদের নেসেসারি ডাটা দরকার সেগুলোকে রাখলাম, বাকিগুলো ডিলিট দিয়ে দিলাম। বাকিগুলো ডিলিট দিয়ে দিয়ে আমাদের এই যে ফর্মের যে মেথডটা রয়েছে এটা পোস্ট করে দিলাম, এবং ইং টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা আমরা লিখলাম। এটা লেখার পরে আমাদের যে যে ডাটাগুলো দরকার নাই সেগুলো আমরা রিমুভ দিয়ে দিলাম। এখন আমরা চলে গেলাম ভিউজ ডট পাই এ। এখন আমরা এখানে বললাম যে আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেটা পোস্ট কিনা, যদি পোস্ট হয় তাহলে আমাদের ফর্মের ডাটাগুলো এখানে ফাইলস এবং ফর্ম নেবে। এটা যদি আমাদের হয় তাহলে ফর্মটা আমাদের এখানে সেভ করবে, সেভ করার পরে রিডাইরেক্ট করবে। আমরা যে রিডাইরেক্ট করতে চাই ইন্ডেক্সটা, এই রিডাইরেক্টটা আমরা মানে ফর্ম ডাটায় গিয়ে সেভ হতে চাচ্ছে। টেমপ্লেট থেকে ভিউজ ডট পাই, তারপরে ইউআরএলস ডট পাই, এবং মডেলস ডট পাই এর মধ্যে এমভিসি প্যাটার্ন অনুযায়ী
পর্বে সামনের পর্বে দেখব যে আমরা যে স্টুডেন্টের ডাটাগুলো এখানে দিচ্ছি সেগুলো কিভাবে আমরা শো করাতে পারি আমাদের, যেমন আমরা সামনের পর্বে দেখব যে এটা কিভাবে আমরা স্টুডেন্টের ডাটাগুলো এভাবে শো করাতে পারি এবং শো এবং ডিটেলস আমরা সামনের পর্বে দেখব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ।